রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরো 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। Information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সামনে আবার হাজির হলাম আমাদের একটি ধারাবাহিক প্রতিবেদন সত্য রামায়ণ। সেই সত্য রামায়ণের 27তম পর্ব নিয়ে গত 26 সপ্তাহ ধরে প্রতি রবিবার আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে হাজির করছি। বাংলায় কোনো টিভি মিডিয়া বা কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই নিয়ে কোনো কথা আলোচিত হয় না, আগেও হয়নি, এখনো হচ্ছে না। আমরা করলাম শুরু। কেন? সত্য রামায়ণটা করার এই জন্যই কারণ যে বাংলার বহু লেখকের লেখা আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে রামায়ণটিকে ধর্মগ্রন্থ বলা হয়েছে, বহু প্রাচীন বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে এটি কৃত্তিবাসী রামায়ণের বিষয়টা আমাদের কাছে সবার আগে তুলে ধরা হয়েছে। উত্তর পশ্চিম ভারতে তুলসীদাসী রামায়ণকে তুলে ধরা হয়েছে, দক্ষিণ ভারতে কর্ম রামায়ণকে তুলে দেওয়া হয়েছে। এইগুলোতে কিন্তু সব জায়গায় রামচন্দ্রকে দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু যেটি আসল রামায়ণ বলে পরিচিত সেই বাল্মীকি রামায়ণ, সেখানে বাল্মীকি কিন্তু কোথাও রামচন্দ্রকে দেবতা বানাননি, সেখানে বলেছেন একজন মানুষ, একটি দেশের রাজা। এই রামায়ণ আসলে যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের লোককাহিনী, শুধু আমাদের দেশে নয় বিদেশেও লোককাহিনী হিসেবে কাজ করেছে। এমনকি মুসলিম সমাজের মধ্যেও কিন্তু একটি রামায়ণ আছে। আমাদের এখানে যে রামায়ণ, সেই সূত্রে আপনারা যদি সুকুমারী ভট্টাচার্যের বই পড়েন তাহলে দেখবেন সেখানে তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে রামায়ণকে স্রেফ টোকা হয়েছে দশরথ জাতক থেকে, যেটি বৌদ্ধ ধর্মের যারা অনুসারী তাদের সংগ্রহ, তাদের লেখা যে রামায়ণ সেটি। কেননা বুদ্ধের জন্ম কিন্তু এই রামায়ণ যে রচনাকাল বলা হচ্ছে তার অনেক আগে। যাই হোক, সে প্রসঙ্গে আমরা একটি প্রতিবেদনে তো যাবই। তার মধ্যে আপনাদের বলে রাখি এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে জৈন রামায়ণ সম্পর্কে। বিমল সুরি এই জৈন রামায়ণ লিখেছেন, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে রাবণকে রামচন্দ্র হত্যা করেননি, রাবণকে হত্যা করেছেন লক্ষ্মণ। রাবণকে রাম হত্যা করেছেন না লক্ষ্মণ হত্যা করেছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে একটা গল্প কাহিনী তৈরি করা হয়েছে এবং সেটাকে আমাদের বিশ্বাস করানো বাধ্য করা হচ্ছে যে এটি একটি সত্য কাহিনী এবং বিষ্ণু তিনি রাম অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এই পাপীদের ধ্বংস করার জন্য। যে পাপী খারা না, পাপী হচ্ছে যারা অনার্য গোষ্ঠী। মানে পরিষ্কার একটা কথা, সেটা হচ্ছে যে আর্য সভ্যতা এবং অনার্য সভ্যতার সংঘাত, যেখান থেকে মহিষাসুর বধ, যেখান থেকে হিরণ্যকশিপু বধ, সেখান থেকেই কিন্তু রাবণ বধ। বৈদিক ধর্মগ্রন্থে আপনারা দেখতে পাবেন ইন্দ্র, দেবরাজ ইন্দ্র বধ করছেন আরেক অনার্য, তাকে বলা হচ্ছে অসুর দলপতি বৃত্তাপতি। তো এই যে বৃত্তাসুর, এই বৃত্তাসুরকে বধ করছেন ইন্দ্র। সেই ঘটনাটাকেই যদি আপনারা মেলাতে যান বৈদিক ওই ঘটনাটা, তাহলেও দেখবেন যে সেই ইন্দ্র এবং বৃত্রাসুর সেটাই হয়ে দাঁড়িয়েছে রাম এবং রামায়ণ। আমরা এই সম্পর্কে গত 26 পর্ব ধরে যে সচ্চি রামায়ণ, যেটা পেরিয়ার ইভি রামাস্বামী লিখেছেন, দক্ষিণ ভারতের একজন দলিত আন্দোলনের নেতা,
300 রামায়ণ ঘেটে যে বইটি লিখেছেন, তার যে উপলব্ধি, সেটির এতদিন বাংলা অনুবাদ হয়েছিল না। সেই বাংলা অনুবাদ করেছেন রঞ্জিত মিস্ত্রি, একজন দলিত আন্দোলনের কর্মী। রঞ্জিত মিস্ত্রির যে বইটি, সেটি হচ্ছে রামায়ণ এক সত্যের উন্মোচন। এই বইটি আপনারা পেয়ে যাবেন কলেজ স্ট্রিট পাড়ায় বা কোনো বইয়ের দোকানে। প্রিয়া বুক হাউস এই বইটি প্রকাশ করেছে। এই যে সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন, এই বইটি আমরা যখন হস্তগত হলো, আমরা রঞ্জিত বাবুর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম। রঞ্জিত বাবু এই সত্য রামায়ণ সম্পর্কে গত 26 এপিসোড ধরে আমাদের কিন্তু সময় দিয়েছেন। ফোনে প্রতিটি বিষয় আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে বোঝাবার চেষ্টা করেছেন। এই 27 নম্বর পর্বে আমরা আবার তার সঙ্গে আলোচনায় যাব। তার আগে দেখে নিন একটা ছোট্ট প্রতিবেদন। প্রতিবেদনের পর আমরা সরাসরি চলে যাব টেলিফোনের একটি সাক্ষাৎকারে। সাক্ষাৎকার দেবেন দলিত আন্দোলনের কর্মী লেখক রঞ্জিত মিস্ত্রি। চলুন আগে প্রতিবেদনটা দেখুন। ভারতের হিন্দু সংস্কৃতির ধারক বাহকেরা রামায়ণ মহাভারতকে শুধু মহাকাব্য হিসেবেই প্রচার করেননি, বৈদিক সংস্কৃতির পরম্পরা হিসেবে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করতে সনাতনী হিন্দু শব্দটি ব্যবহার করেন। ঐতিহাসিক তথ্যের নিরিখে বিচার করলে যার কোনো সারবত্তা নেই। ফলে রামায়ণকে যৌক্তিকতার বিচারে ধর্মগ্রন্থও বলা যায় না। রবীন্দ্রনাথ তার রামায়ণী কথার ভূমিকায় লিখেছেন, রামায়ণ সেই নরচন্দ্রমারি কথা, দেবতার কথা নহে। রামায়ণে দেবতা নিজেকে খর্ব করিয়া মানুষ করেন নাই, মানুষই নিজ গুণে দেবতা হইয়া উঠিয়াছেন। কবি বুদ্ধদেব বসু তার মহাভারতের কথা গ্রন্থে বলেছেন, কালিদাস থেকে বৈষ্ণব কবিদের পেরিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত বিরহের যে বহুলাঙ্গ বিচিত্র প্রকাশ আমরা দেখতে পাই, তার উৎস নিঃসন্দেহে বাল্মীকি। তিনি অনভিপ্রেতভাবে একটি চিরায়ত প্রেমকাব্যের প্রণেতা। ডক্টর আর.এন. দেবনাথ তার সিন্ধু থেকে হিন্দু গ্রন্থের 26 পৃষ্ঠায় লিখেছেন, পণ্ডিতদের দৃষ্টিতে রামায়ণ হচ্ছে বহিরাগত আর্যদের ভারত জয়ের কাহিনী। এই বিজয় যতটা না বীরত্বের মাধ্যমে, তার চেয়ে বেশি স্থানীয় কিছু মানুষের সহযোগিতায়, যাদের বানর, হনুমান ইত্যাদি বলে চিত্রায়িত করা হয়। ডক্টর সুকুমারী ভট্টাচার্যের মতে রামায়ণ খ্রিস্টপূর্ব 3য় বা 2য় শতকের মধ্যে রচিত হয়। এদিকে মহাভারত রচনা শুরু হয় খ্রিস্টপূর্ব 5ম বা 4র্থ শতকে এবং রচনা শেষ হয় খ্রিস্টীয় 4র্থ বা 5ম শতকে। অর্থাৎ রামায়ণ পরে শুরু হয়, আগে শেষ হয়, এবং মহাভারত আগে শুরু হয়ে পরে শেষ হয়। এজন্যই রামায়ণকে আদি মহাকাব্য বলা হয়। এখানে উল্লেখ্য, 2টো বইয়ের রচনাকাল বুদ্ধের পরবর্তীকালে। ডক্টর সুকুমারী ভট্টাচার্য এই কথাগুলি লিখেছেন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত প্রাচীন ভারত সমাজ ও সাহিত্য গ্রন্থে। রামায়ণের মূল চরিত্র দুটি, রাম ও রাবণ। বুদ্ধ সময়কালে আরেক রচনা জৈন রামায়ণ, যা প্রমাচার্যম নামে পরিচিত। সেখানে বলা হয়েছে, বৈদিক দেবতা ইন্দ্র ও অসুররাজ বৃত্তাসুরের ঘটনাকে পুনরাবৃত্তি করা হয়েছে রামায়ণে। ইন্দ্র হয়েছেন রাম আর বৃত্তাসুর হয়েছেন রাবণ। বাল্মীকি রামায়ণে যে রাবণের 10 মুখের কথা উল্লেখ হয়েছে, আসলে রাবণের ছিল একটি নবরত্নমালা, যে মালায় রাবণের মুখের প্রতিচ্ছবি ফুটে উঠত। তাই রাবণকে বলা হয়েছে দশানন। আরো মারাত্মক কথা এই জৈন রামায়ণে উল্লেখিত হয়েছে, যা লিখেছেন বিমল সুরি। তিনি উল্লেখ করেছেন, রাবণকে রাম নয়, বধ করেছিলেন লক্ষণ। এই প্রসঙ্গে পেরিয়ার ইভি রামস্বামীর সচ্চি রামায়ণ অবলম্বনে বাংলায় অনুদিত সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের লেখক, দলিত আন্দোলনের কর্মী লেখক রঞ্জিত মিস্ত্রির সঙ্গে একটি পর্ব ভিত্তিক সাক্ষাৎকার। এবারের পর্বটি 27 নম্বর পর্ব। হ্যালো। নমস্কার। নমস্কার নমস্কার রঞ্জিত বাবু। আজকে দূরদর্শনে সত্য রামায়ণের 27তম পর্বে আমরা আলোচনা করব। গুড, ভেরি গুড। আজকের বিষয়, আমরা তো বেশ কয়েক পর্ব ধরেই রাবণ প্রসঙ্গেই আটকে আছি। তো এই পর্বটাও আমাকে দেখছি যে রাবণ সম্বন্ধেই থাকতে হবে।
কেন এই মুহূর্তে একটু হাতে এলো বিমল সুরির লেখা জৈন রামায়ণ। হ্যাঁ বিমল সুরি জৈন রামায়ণেতে লিখছেন যে রামচন্দ্র রাবণকে বধ করেননি, রাবণকে বধ করেছেন লক্ষণ। হুম তো যদি একটি রামায়ণ কাহিনীর মধ্যে প্রক্ষিপ্ত কিছু অংশ তো ঢুকতে পারে, কিন্তু যে মূল বিষয়গুলো বাল্মীকি রামায়ণে পাওয়া যাচ্ছে, যেমন রামের স্ত্রী সীতা তিনি জনক রাজের কন্যা, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি দশরথ জাতকে বৌদ্ধ যে গ্রন্থ সেখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে রাম পণ্ডিত, লক্ষণ পণ্ডিত এবং সীতা 3 ভাই বোন। হুম স্ত্রী পাল্টে গেল বোন, কিংবা বলতে পারি বোন পাল্টে গেল স্ত্রীতে। আবার এদিকে জৈন রামায়ণে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কেউ নয়, লক্ষণ বধ করেছিলেন। হ্যাঁ তা এই যে ভিন্ন ভিন্ন রামায়ণে ভিন্ন ভিন্ন বক্তব্যগুলো চলে আসছে, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্য জিনিসের 19-20 হতে পারে, কিন্তু পুরোটাই যদি কল্পনা হয় তখন তো আর 19-20 থাকে না, তাই তো? হ্যাঁ, এটা কি বলবেন? এই ব্যাপারে আমি আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। শঙ্করাচার্যর নাম শুনেছেন আপনি? 100 বার। আদি শঙ্করাচার্য, মানে আদি শঙ্করাচার্য, যা অনেক আরো বুদ্ধিমান লোক যারা ধর্ম অধিকারী, এরা কি বলছেন? সত্য রামায়ণের সত্যের উন্মোচনের এক জায়গায় বলছেন, হ্যাঁ, কদাপি রামায়ণের কথা সত্য হতে পারে না। শঙ্করাচার্য, বুদ্ধিমান লোকেরা এবং ধর্ম অধিকারীরাও একই সিদ্ধান্ত ব্যক্ত করেছেন। আচ্ছা, অনেক ধর্মের অনুরাগীরা, বুদ্ধিমানরা ও এমন বিচার ব্যক্ত করেছেন। কিন্তু শঙ্করাচার্য নিজেই বলছেন এই যে রামায়ণ, এর কোনো সত্যতা নেই, এগুলা সমস্ত কাল্পনিক এবং অনেকগুলা অংশ থেকে তুলে তুলে টুকরো টুকরো করে এটা একটা মহাকাব্যে রূপান্তরিত করেছেন, নাকি বাল্মীকির নাম কিংবা একজন লেখকের নাম মানে বিখ্যাত হয়ে থাকে পৃথিবীর বুকে, এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে অন্য আরো অনেকে সেটাকে তাদের নিজের মতো করে বর্ণনা করেছেন। আপনি যদি সে যান, ধর্মশালা যান কিংবা মান্ডিতে যান, ওখানে যে রামায়ণের বর্ণনা আছে সেটা সম্পূর্ণভাবে আলাদা, তার সঙ্গে মেলে না। আবার আপনি যদি বিহারে যান, সেখানেও আলাদা। এটা তো মানে ওয়েল স্ক্রিপ্টেড, যেটা একটা কাল্পনিক কাহিনী। আচ্ছা, এগুলো তো আমরা বলছি খুব পুরনো প্রাচীন দিনের কথাগুলো বললাম, কিন্তু যদি আধুনিক যুগের কথা বলি তাহলে গান্ধীজি বলছেন যে আমার রাম রামায়ণের রাম নয়। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা বৈদিক এজ বলে একটা বই ছাপা হয়েছে দিল্লি থেকে, সেই বইটি ছাপার পেছনে ফাইন্যান্স করেছেন আর বিড়লা। সেখানে বলা হয়েছে যে রামায়ণের কোনো ঐতিহাসিক প্রামাণ্য নথি নেই, আর বিড়লার ফিনান্স করা বৈদিক এজ বলে যে বই, তাতে এটা বলা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আবার রাজা গোপালাচারী তিনি বলছেন যে রামচন্দ্র কোনো দেবতা নন, হ্যাঁ তিনি একজন নায়ক, এই কথা বলছেন। আচ্ছা, এর মধ্যে আপনি কি বলবেন যে, এবং তো আমাদের নেহেরুজিও তো এই প্রসঙ্গে বলে গেছেন যে রামায়ণের মধ্যে কোনো সত্যতা নেই বলেছেন। তা এইগুলো নিয়ে এতদিন রাম মন্দির তৈরি হওয়ার আগে এই রাজা গোপালাচারী যা বলেছেন বা নেহেরুজি যা বলেছেন, সেগুলো নিয়ে বিজেপির তো কোনো প্রচার দেখলাম না এদের বিরুদ্ধে, রাম মন্দির না হওয়া অবধি। দেখুন, সত্যি কথা বলতে এটা কি, যে ব্রাহ্মণ্যবাদীরা যখন আমাদের সমাজ অশিক্ষিত ছিল তখন এই রামায়ণ নিয়ে তারা প্রচার করেছেন, এবং এটা সবচেয়ে বেশি প্রচার পাওয়ার পিছনে কাজ করেছে যে এরা কথা রামায়ণের মাধ্যমে, মানে বাচক
এর মাধ্যমে শিল্পীর মাধ্যমে এটাকে মানুষের মধ্যে প্রচার করেছেন। আর ওই সময় যেহেতু অন্যান্য মানুষরা শিক্ষিত ছিলেন না এবং তাদের শিক্ষার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই জন্য এটা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যেমন এখানেও বাল্মীকি রামায়ণে বলছি অনুসারে রাম কি দৈব শক্তি ছিল অথবা সে সাধারণ মানুষের উপরে ছিল? রাম কি সৎ ব্যক্তি ছিল? সে কি বীর যোদ্ধা ছিল? রাম কি বুদ্ধিমান ছিল? রাম কি জাতিবিদ্বেষের ঊর্ধ্বে ছিল? সীতা কি সৎ চরিত্র ছিল? সীতার মধ্যে কি সাধারণ স্ত্রীদের মতো সাধারণ তম গুণ মজুদ ছিল? রাবণ কি সীতাকে জবরদস্তি হরণ করে নিয়েছিল? এই প্রশ্নগুলা এখানে তুলে ধরেছেন, যেটা বাল্মীকি রামায়ণ থেকে উল্লেখিত হয়েছে। অর্থাৎ এটা একদম স্ক্রিপ্টে, এইটাকে এই ব্রাহ্মণবাদীরা প্রচার করে করে আর তারপরে তুলসীদাস সেটাকে আরো বেশি করে দিয়েছেন, মানে আরোপ করেছেন। হ্যাঁ, এটা বেশিরভাগ জায়গাটা হয়েছে আজ থেকে 500-600 বছর আগের থেকে এটাকে করা হয়েছে। আমরা যেটা জৈন রামায়ণে পাচ্ছি সেটা হচ্ছে, জৈন রামায়ণে বলা হচ্ছে যে বৈদিক গ্রন্থে বৃত্তাসুর এবং দেবরাজ ইন্দ্রের একটি লড়াই হয়েছিল। সেই লড়াইতে প্রথমে নাকি এই বৃত্তাসুর ইন্দ্রের চোয়াল ভেঙে দিয়েছিল গদা দিয়ে। তাহলে চোয়াল ভাঙার গল্প আমরা কিন্তু রামায়ণে পাচ্ছি, সেটা হচ্ছে হনুমানের চোয়াল ভাঙা। আবার এখানে যেটা পাচ্ছি বৈদিক গ্রন্থে জৈন রামায়ণেতে উল্লেখ করেছেন বিমল সুরি যে চোয়াল ভেঙেছেন বৃত্তাসুর। এই বৃত্তাসুর কে না, ইনি হচ্ছেন ত্রষ্টার পুত্র বৃত্তাসুর। আবার তাকে সেখানে আবার বলা হচ্ছে তিনি নাকি বিশ্বকর্মা। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই চ্যানেলে এই অনুষ্ঠানেতে আমি থাম্বনেলটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রাবণকে রামচন্দ্র নয় লক্ষ্মণ বধ করেছেন। বধ করেছেন একটি চক্র দিয়ে বধ করেছেন, যেই চক্রটা ছিল রাবণের। রাবণ যখন চক্রটা ছুঁড়লেন সেই চক্রটা না লক্ষ্মণের সামনে এসে থেমে যায়। লক্ষ্মণটা হস্তগত করে ওটা আবার রিটার্ন ব্যাক করান। ওই রিটার্ন ব্যাক করাতেই রাবণের জন্ম, মানে রাবণের মৃত্যু হলো। তার মানে রামের তীর ধনুকে নয়, ওই যে শুধু বিষ্ণুরই একটা চক্র ছিল সেটাও নয়, এরকম চক্র রাবণেরও ছিল। আর পাশাপাশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে জৈন রামায়ণে বলা হয়েছে যে রামের ছিল 8,000 স্ত্রী আর লক্ষ্মণের ছিল 16,000 স্ত্রী। রাম বনবাসকালীন 3টে বিয়ে করেছিলেন আর লক্ষ্মণ বনবাসকালীন নাকি 11 বার বিয়ে করেছিলেন। আচ্ছা, এবার আপনার যে বই সেখানে আপনি মানে সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন, সেখানে আপনি 79 নম্বর পাতাতে একটি উল্লেখ করেছেন যে পেরিয়ার রামস্বামী জানিয়েছেন যে বাল্মীকি রামায়ণে যেটা বলা হয়েছে 353 জন ছিল রানী দশরথের, রামেরও স্ত্রী ছিল। সেখানে বলা হচ্ছে রামের এরকম 60,000 স্ত্রী ছিল। যে সংখ্যাগুলো ক্রমশ 100 থেকে 1000, 1000 থেকে 60,000 অব্দি পৌঁছে গেল, তাহলে কি যেটা আমরা মোগল সাম্রাজ্যে হারেম শুনেছিলাম, যেটা হিন্দুদের মধ্যে মানে আমাদের বৈদিক মতে ওটাকে বলা হয় অন্তঃপুর, তা এইখানকার এই সব রক্ষিতাদেরও স্ত্রী হিসেবে বর্ণনা করেই বলা হচ্ছে যে সীতা হচ্ছে মূল স্ত্রী আর বাকি সব রক্ষিতা। আরো একটা জিনিস আপনি সঙ্গে যোগ করুন, এই যে 60,000 বলা হচ্ছে, তখন কি অঙ্কশাস্ত্র তৈরি হয়েছিল? যদি এটা আদিমই বলা হয়, তখন তো জিরো আবিষ্কার হয়নি। তা অঙ্কশাস্ত্রই যখন ছিল না তখন এই 60,000টা গুনল কি করে? আর 60,000 মহিলা যদি তখনকার যুগে 60,000 মহিলা যদি হয়, তবে কতগুলো মানে কত বড় জনগোষ্ঠী তাকে করতে হবে, নিতে হবে।
আপনি সেটা ভাবুন না, কত জনগোষ্ঠীকে এক করলে 60,000 মহিলাকে আপনি মেয়েকে পাবেন। তাই তো, তাই তো। এই যে কথাগুলো আপনি নিজে মনে হয় সাধারণ লোক, আমি সেদিনকে লিখেছিলাম, আপনি মনে হয় ক্যাপশনটা আমার দেখেছেন কিনা, আমি মিশিয়ে লিখেছি যে আমরা একটা সন্তানকে সেদিনকে তার হত্যা তার নৈতিকতা হত্যা করলাম, যেদিন তাকে কোনো চরিত্রহীন অনৈতিক দেবতার সামনে দাঁড় করিয়ে কিছু চাইতে জোর দিলাম, চাওয়ার জন্য তাকে অনুপ্রেরণা দিলাম, সেদিনকে সেই শিশুটার মৃত্যু ঘটলো। তো ভারতীয় সভ্যতার মৃত্যু ঘটেছে একটাই কারণে, যে আমরা এই অসভ্য জাতির অসভ্য সব ইতিহাস, মিথ্যা আর ইতিহাস পড়ে পড়ে আমরা আমাদের নিজেদের অস্তিত্বটাই শেষ করতে চলেছি। এবং সেটাই আমাদের কাছে এখন কলঙ্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে, এবং আজকে যেটা হচ্ছে সেই তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। এখানে তো আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি যে এই যে যখন পর্যন্ত জিরো আবিষ্কার হয়নি, শূন্য আবিষ্কার হয়নি, তাহলে কি করে বাল্মীকি লিখছেন যে রামের বয়স তখন 24, সীতার বয়স 18 যখন যুদ্ধ হয় আর কি, এবং রাবণের বয়স নাকি তখন 10,000। তাহলে এত শূন্য বাল্মীকি পেলেন কোথায় যখন শূন্যই আবিষ্কার হয়নি? মানে এতগুলো গুলবাজি একসঙ্গে কি করে চলতে পারে আপনি বলছেন না? এগুলো গুলবাজি নয়। হ্যাঁ, এগুলো কি জিনিস? আমরা যে বারবার পেরিয়ার যে বারবার এটাকে তুলে ধরেছেন, তার পিছনে কত, নট অনলি পেরিয়ার, আমি শুধু পেরিয়ার কথা বলছি না, প্রত্যেকে যারা একটু বিবেচনা রাখে তারা প্রত্যেকে বলেছে যে রামায়ণ একটা কল্পিত কাহিনী এবং এর সঙ্গে কোনো বাস্তবতার যোগ নেই। নতুবা আপনি এই যে বলা হচ্ছে যে 60,000 বছর কিংবা 10,000 বছর, এটা তো 12শো শতাব্দীর পরের থেকে, এই পাইথোগ্রাফের এই আসার পরের থেকে, জিরো আবিষ্কারের পরের থেকে। তাই তো, তার আগের থেকে কোথায় হয়েছিল এটা? হিসেব পেল কোথা থেকে? ঠিক, কোথা থেকে হিসাব পেল? ঠিক, এই সংখ্যাটা কোথা থেকে পেল? ঠিক। এই সাধারণ মানুষ এইটুকু বললে বুঝবে না এটা যে ভুলবাজি এগুলো সব। এবং বাল্মীকি যে রামায়ণ লিখেছেন তার শ্লোক সংখ্যা নাকি 24,000। 24,000 কি করে হলো 24,000? যেমন তাই বেদেও তাই, ঋগ্বেদের এত হাজার, 10,000 সামথিং শ্লোক, কি করে হলো? আচ্ছা, এবার সবগুলাই পরবর্তীকালে তৈরি হয়েছে। এগুলাকে যেহেতু আমরা অশিক্ষিত ছিলাম তাই আমরা জানি না, এবং আমাদেরকে লুকিয়ে রেখেছে, এবং আমার পরবর্তীকালে এসে বলেছে যে ভাই এত সব কি হয়েছে। এবার দুটো প্রশ্ন রেখে এবারের এপিসোডটা শেষ করব। মানে প্রথম প্রশ্নটা বেশ মজার, সেটা হচ্ছে আমরা আপনার মুখ থেকেও শুনেছি যে রাবণ মদ্যপান করতেন না এবং মদ্যপান করা পছন্দ করতেন না। তার লঙ্কা নগরীতে যদি কেউ মদ্যপান করত তাহলে তিনি তাদের উপর অসন্তুষ্ট হতেন এবং তাদের নাকি শাস্তিও দিতেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একজন কর্ণাটকের একজন লেখক, যার নাম হচ্ছে আপনার নামটা হচ্ছে আপনার K.S. ভগবান। K.S. ভগবান বলছেন, তিনি দাবি করেছিলেন যে ভগবান রামচন্দ্র সন্ধ্যায় স্ত্রী সীতার সঙ্গে বসে সুরাপান করতেন। এর মন্তব্য করার পর সেখানে সমালোচনার ঝড় ওঠে। কর্ণাটকের মণ্ডপে একটা বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্যটা করেছিলেন K.S. ভগবান। তো তারপরে তার বাড়িতে হামলা হয়। তার বাড়িতে যখন হামলা হয় তখনও তিনি আরো জোর দিয়ে বললেন, এটা আমি একদম 2019 সালের কথা বলছি, যে রাম যে শুধুমাত্র নিজে মদ্যপান করতেন তাই নয়, নিজের স্ত্রীকেও তিনি সুরাপান করতে বাধ্য করতেন। আমার কাছে ঐতিহাসিক কল্যাণী বন্দ্যোপাধ্যায়, গবেষক কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে, সেই বইটার মধ্যেও কিন্তু এরকম কথা উল্লেখ আছে যে কি ধরনের সুরা তখন পাওয়া যেত, কত রকমের সুরা পাওয়া যেত এবং রামচন্দ্র কি ধরনের সুরা পান করতেন। তা যখন K.S. ভগবানকে
হিন্দুত্ববাদী সংগঠনের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়, তিনি একটা দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি একটাই কথা বলতে চাই, যারা অধ্যাপক কালবুর্গি, গোবিন্দ পানাসারে এবং নরেন্দ্র দাভোলকরকে হত্যা করেছে এবং এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনারা আমাদের আক্রমণ করতেই পারেন এবং আমাকেও টুকরো টুকরো করে ফেলতে পারেন, কিন্তু আমাদের কাজ থামবে না। তারা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু তাতে আমার অবস্থান পরিবর্তন হবে না। এই দ্বারা সোজা রেখে দক্ষিণ ভারতের কন্নড় কে.এস. ভগবান লেখক তিনি এই কথাটা বলেছেন। কিন্তু আমাদের বাংলায় এত আমরা সাহিত্যের অনুরাগী, এত আমরা বস্তুবাদী, আমরা এত ধর্মের দিক থেকে উদার, এখানে কোনো বাঙালি লেখকের তো এরকম সাহসী লেখা পেলাম না। দাদা তাই যদি হতো তবে আজকে বাংলার এই করুণ অবস্থা হতো না। এই যে যারা সাহিত্যিক বলছেন, যারাই বলছেন, তারা যদি এইটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতেন, তারা একবারও সাহস যোগায়নি যে হিন্দু ধর্মের প্রতি তারা কোনো রকম কথা বলুন, বলেনি, একজনও বলেননি। সবাই ওই মহাভারত অমুক তমুকের কথা বলে বলে তারপর নিজেদের গ্লোরিফাই করেছে আর নিজেদের এই চালিয়েছে, মানে পেট পূজা করেছে, কিংবা বুদ্ধিজীবীর তকমা পেয়েছে, সবগুলো তাই। এবং একটা হয়নি কেউ। আবার একটা অবাক কাণ্ড দেখুন, যে মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য লিখে মেঘনাদকে ভিলেন থেকে তিনি নায়ক করলেন সে যুগে, সেটাও তো একটা সাহসী ব্যাপার ছিল যে মেঘনাদকে তিনি নায়ক হিসেবে প্রতিপন্ন করছেন। সেই তিনি আবার তার মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের সূচনায় মহাকাব্যের প্রথা অনুযায়ী সরস্বতী বন্দনা করলেন এবং সেখানে তিনি বলছেন, ভারতী যেমতি মাত্র বসিলা আসিয়া বাল্মীকির রচনায় পদ্মাসনে যেন কে জানে মহিমা তব এ ভব মণ্ডলে নরাধম আছিল সে নর নরকুলে, চৌর্যে রত হইল সে তোমারও প্রসাদে, মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি। এই বলে তাকে প্রণাম জানিয়ে তিনি মেঘনাদ বধের কাব্যের প্রথম সর্গ রচনা করছেন। এটাও তো একটা বিচারিতা হচ্ছে। বেরিয়ে আসতে পারেনি, সম্পূর্ণভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি, রিভলিউশনারি বা ভাবনা চিন্তা রাখতে পারেননি, একটা না একটা জায়গায় আত্মসমর্পণ করেছেন। ওই যে অতীতের ছাপ রয়ে গেছে সেটাকে মুছে ফেলতে পারেননি, পুরোটা পারেননি করতে, না পুরোটা মুছে ফেলতে পারেননি, এই জন্য কোন কোন জায়গায় আত্মসমর্পণ করেছেন। এগুলো একদম ঘটনা এগুলা। এটা কিন্তু তার লেখার মধ্যে আমরা একটা পেয়েছি যে একটা তার হতাশা বোধ কাজ করেছিল, যার জন্য রাবণের মৃত্যু এবং মেঘনাথের মৃত্যুতে তুলনা করে তিনি লিখে গেছেন যে এ সবই হচ্ছে বিধাতার বিশ্বাসঘাতকতার জন্য হয়েছে। মানে তিনি তার নিজের জীবনের সঙ্গে তুলনা করে দেখিয়েছেন যে আমার জীবনে যেমন বারবার নিয়তি আমাকে করেছে, ধ্বংস করেছে, এই নিয়তির জন্যই রাবণ এবং ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে, মানে নিজের সঙ্গে তুলনা করে। এটাও তো একটা ফ্রাস্ট্রেশন থেকেই এসছে। ফ্রাস্ট্রেশন তো অবশ্যই ছিল ওনার। উনি যেটা করতে চলেছিলেন, উনি যে উপাধি নিতে চেষ্টা করেছেন, ব্রিটিশদের কাছ থেকে করেছেন, এগুলো যখন উনি বারবার অপমানিত হয়ে যখন ফিরে এসছেন, তাও ওই বিদ্যাসাগর এক ভদ্রলোক ছিলেন বলে, অনেকটা ভদ্রলোক বলবো, ছিলেন বলে উনি মোটামুটি সেভ হয়ে গেলেন। তাদের তো ওনার কিছুই অকৃত থাকতো না, ঠিক আস্তে আস্তে করতে হতো। ঠিক এরকম একটা জায়গায় এসে গেছিলেন। ঠিক যদিও অনেক মহান ব্যক্তি, অনেক মানে লোক, সে বিষয়ে সন্দেহ নেই। আচ্ছা, আমি শেষ করছি এটা, আবার সেই মদের প্রসঙ্গে চলে যাই। আপনি আমাকে জানিয়েছেন যে রাবণ যেমন মদ্যপ ছিলেন না, ঘৃণা করতেন, তেমনি মদ্যপানের বিরুদ্ধে তামিলনাড়ুতে স্বামী স্ত্রী মানে পেরিয়ার এবং তার স্ত্রী দুজনে মিলে মদ্যপানের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তারা চেয়েছিলেন যে সাধারণ খেটে খাওয়া মানুষ যেন মদ্যপান করে যেন আরো নিজেদের যেন ক্ষতি না করে। এই যখন অবস্থা, এই যে তার আন্দোলন,
তার প্রেক্ষিতে যদি আজকের হিসেব দেখেন, আমার কাছে যে একটা ডাটা আছে সেটা হচ্ছে 2023-24 সালে তামিলনাড়ুতে মদ বিক্রি করে সারা বছর তামিলনাড়ু সরকার রাজস্ব আদায় করেছেন 45,855 কোটি টাকা। আর 24-25-এ সেই অ্যামাউন্ট বেড়ে দাঁড়িয়েছে 48,344 কোটি টাকা রাজস্ব আদায় করেছেন মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকার। তাহলে যে আন্দোলন মদের বিরুদ্ধে, পেরিয়ার ইভি রামাস্বামীকে সেখানকার মানুষ মাথায় করে রেখেছে দলিত আন্দোলনের নেতা, সেইখানে কিন্তু সেই মদের এই বিক্রি, এই তার জনপ্রিয়তা, এই তার চাহিদা, তাহলে কি বলবো, পেরিয়ার ইভি রামাস্বামীর যে আন্দোলন তার ধারাবাহিকতা ধরে রাখার মতন পরবর্তী নেতৃত্ব না আসার জন্যই তামিলনাড়ুতে এই অবস্থা। দেখুন, এখন যারা ক্ষমতায় আছে, স্টালিন পরিবার, তারা তো পেরিয়ারকে ভাঙিয়ে খাচ্ছে। তাদের তো আপনাকে তো স্বীকার করতেই হবে। আর তারপরে আর একটা কথা কি জানেন, এই পুঁজিবাদী ব্যবস্থায়, যে কোনো রাষ্ট্র ব্যবস্থায়, যে কোনো স্টেটে, রাজ্যে আপনি যদি মদের বিক্রি বন্ধ করে দেন, তাহলে আপনার যে একটা বিশাল রেভিনিউ আসা বন্ধ হয়ে যাবে। ঠিক, যেটা বিহারের অবস্থা কি হয়েছে, বিহারে যা মদ আগে বিক্রি হতো তার চেয়ে এখন বেশি বিক্রি হচ্ছে চোরাপথে, মানে ব্যাকডোর থেকে। অর্থাৎ এই যে এই ইকোনমিটা নিয়ে দিল্লির তো সরকার পড়ে গেল। অর্থাৎ ভারতবর্ষের বুকে এই যে মদের ইকোনমি, এটা বড় ইকোনমি কাজ করে। আর গ্লোবালাইজেশনের পরের থেকে তো মানুষ দুটা পয়সা হাতে পাওয়াতে একটা শ্রেণীর মধ্যে তারা তো প্রচন্ড পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছে, তাদের সন্ততিরা। আমাদের তামিলনাড়ু আলাদা নয়। আমাদের রাজ্যেও শুনি নাকি এই মদ বিক্রির রাজস্বের টাকার থেকে সরকারি কর্মচারীদের মাইনে হয়। হ্যাঁ, হয়তো দিতেই হবে, কিছু করার নেই এদের। কি করে দেবে 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার অমুক তমুক দেবে কি করে? আজকে 1,10,000 টাকা এই দুর্গা পূজা দিচ্ছে। দেখুন না আপনি, মানে রাজা তোর কাপড় নেই, উলঙ্গ রাজা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, যে দুর্গাপূজাকে জাতীয় উৎসব করে বাঙালি করছে, বাল্মীকি রামায়ণে কোথাও লেখেননি বাল্মীকি যে রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন। অকাল বোধনের গল্প কৃত্তিবাস মুখোপাধ্যায় ব্রাহ্মণ্য সংস্কৃতি থেকে এটা দেখিয়েছেন। এবং যে যে রাজারা তখনকার দিনে এই দুর্গাপূজার প্রচলন বাংলায় করেছেন তারাও ব্রাহ্মণ্য বংশের, এবং কেউ বাঙালি নন, না কৃষ্ণনগরের রাজা, না আপনার কংসনারায়ণ তাহেরপুরের রাজা, এরা কেউই বাঙালি, মানে ভূমিপুত্র বাঙালি কেউ নন। উত্তরপ্রদেশ থেকে আসা হিন্দুস্থানি ব্রাহ্মণ্যবাদীরা এই দুর্গাপূজাটাকে এখানে চালু করলেন। পরে গুপ্তিপাড়ায় যে দুর্গাপূজাটা চালু করলো 12 জন বারোয়ারি যুবক মিলে, তারাও ব্রাহ্মণ সন্তান 12 জন। কিন্তু আজকে সেটা একটা বাঙালির নাকি জাতীয় উৎসব হয়ে গেছেন। সে যে বাঙালি 85% বাঙালির সঙ্গে যে দুর্গাপূজার ঐতিহাসিক কোনো যোগসূত্র ছিল না। তার এই তো অবস্থা দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের। আপনি বামপন্থীদের কথা বলুন, যদি এই দুর্গাপূজার ব্যাপারে আমি যদি তাদের কাছে সত্যতা তুলে ধরি না, তাদের মুখটা ব্যাকা হয়ে যায়, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সামনে থাকে না। তাদের বিশাল বড় ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে বলছে যত মত তত পথ। আরে মাতৃগ্রামের পথ থেকে তুই যত মত তত পথে চলে গেলি এসে রামকৃষ্ণকে নিয়ে। মানে আপনি চিন্তা করতে পারেন, ওই যে ধারাবাহিকতা না আমাদের, সেটা এখনো রয়েছে আমাদের রক্ত মাংসেতে। এবং এই বিরুদ্ধে যে কত বড় লড়াই করতে হবে আপনি ভাবতে পারবেন না, অসম্ভব। তাহলে আজকে দাদা সময়সীমা শেষ হলো। হ্যাঁ, ঠিক আছে, শেষ করছি। পরবর্তী পর্বে আমি রাবণের বংশধর এবং রাবণের স্ত্রী, এইসব বিষয়গুলো আমরা পরবর্তী পর্বেতে আলোচনা করবেন, অবশ্যই করবেন। আচ্ছা, আজকে তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।